কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে নারায়ণগঞ্জেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চলে যাচ্ছি এবারে সেখানে। সহকর্মী হাবিবুর রহমান আছেন আমাদের সাথে। হাবিব, নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন। গতকাল রাত থেকে মধ্যরাত থেকে সেনাবাহিনী নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে তারা টহল দিচ্ছে। আজকে সকালেও তারা বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি পুলিশ থেকে শুরু করে র্যাব তারা তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তবে গতকালকে রাতে পুলিশের অভিযানে জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে 17 জনকে নাশকতার দায়ে নাশকতার করতে পারে এই ধরনের সন্দেহে এবং বিভিন্ন মামলায় তাদেরকে 17 জনকে আটক করা হয়েছে। তো এখন পর্যন্ত তাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীর 6টি টিম 6টি ভাগে ভাগ হয়ে সাধারণত আজকে এবং একজন লেফটেন্যান্ট কর্নেলের দায়িত্বে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তারা নারায়ণগঞ্জ শহরের মধ্যে তারা বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা তাদের অভিযান পরিচালনা করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা মূলত কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে নারায়ণগঞ্জের যে অন্যান্য উপজেলাগুলো আছে উপজেলাগুলোতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছেন। জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন তিনি তার পুলিশ এবং অন্যান্য বাহিনী সহ তারা বৈঠক করেছেন এবং তারা মাঠে বেরিয়েছেন যে বিশেষ পয়েন্টগুলোতে দেখা আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখার জন্য। আরেকটা বিষয় অদিতে আপনাকে বলতে হয় যে আমরা এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। পাশাপাশি নারায়ণগঞ্জের জেলার যে বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা গতকালকে থেকে মাঠে রয়েছেন। সকালেও তাদের মাঠে রেখেছে। এখন পর্যন্ত তারা তাদের মাঠে রয়েছেন যাতে করে কোনো নাশকতা থেকে শুরু করে কোনো প্রতিদিন ঘটনা নারায়ণগঞ্জে না ঘটে। প্রতিদিন এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিব, আপনার কাছ থেকে আমরা নারায়ণগঞ্জের খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হয়ে এই খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী হাবিবুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে।